আজকে আমি আপনাদের জন্য চিকেনের খুবই একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিকেন দো পেঁয়াজু। আমার ছেলে সেহরিতে মাছ খেতে চায় না, তাই ওর জন্য চিকেনটা রান্না করেছি। ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চিকেনটাকে একটু লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিব একটা সাইডে। এখন আমরা চিকেনে ব্যবহার করার জন্য অন্যান্য জিনিসগুলো তৈরি করে নেব। শুরুতেই আমি এক বাটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং 2টা টমেটো পেস্ট করে নিয়েছি। এবার আমি চিকেনে ব্যবহারের জন্য মশলাটা তৈরি করে নেব। আমি এখানে 2 টেবিল চামচ ইয়োগার্ট নিয়ে ফেটে নেব। তারপর দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। তবে মশলাটাকে যদি ইয়োগার্টের সাথে মিশিয়ে নেন তাহলে ইয়োগার্টটা ফেটে যায় না। গ্রেভি তৈরি করার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটা পুরোপুরি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব 1/4 কাপ অলিভ অয়েল। এখন দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো। এখন মিডিয়াম হিটে পেঁয়াজটাকে আস্তে আস্তে আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লাইট ব্রাউন কালার হয়ে যায়। এটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। আদা রসুন পেস্টটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা টমেটো পেস্টটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটা তেলের ওপর উঠে আসে। এখানে দেখতেই পাচ্ছেন টমেটোটা থেকে একদম পানি শুকিয়ে গিয়েছে এবং তেলের ওপর উঠে এসেছে। এই স্টেজে আমি চুলার হিটটাকে একদম লো করে দিব। আমি দিয়ে দিব মশলাটা যেটা আগে তৈরি করে রেখেছিলাম। বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব। এবার চুলার আঁচটা হাই করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, এখন না মশলা আর তেল আলাদা হয়ে যায়। 4-5 মিনিটের মতো লাগবে মশলাটা কষানো হতে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা এবং তেল আলাদা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার চিকেনটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন চিকেনটাকে আমি হাই ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেব। এতে করে চিকেনের বাইরের অংশটা কুক হয়ে যাবে এবং মশলার সাথে ভালোভাবে মিশে যাবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য মিডিয়াম হিটে চিকেনটা রান্না করে নেব। আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব, না হলে চিকেনটা হাঁড়িতে লেগে যেতে পারে। যতক্ষণ চিকেনটা রান্না হচ্ছে আমি চিকেন দো পেঁয়াজুর জন্য পেঁয়াজ কেটে নেব। আমি একটু বড় সাইজে কেটে নেব এবং পেঁয়াজের যে পাতাগুলো সেগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর আমি একটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। চিকেনটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচগুলো আর দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা খেয়াল করেছেন এখানে আমি কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি। চিকেনটাকে আমি হাই ফ্লেমে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব। চিকেনটা যখন অলমোস্ট তেলের ওপর উঠে আসবে তখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন আমি 2-3 মিনিটের জন্য চিকেনটা রান্না করে নেব। চিকেনটা যখন অলমোস্ট হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে কাসুরি মেথি। যদি আপনি লবণটা একটু চেক করে নেবেন, লবণ কম হলে এখন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমার চিকেন রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা আমি সাধারণত চুলা বন্ধ করেই দিই, এতে করে পাতাটা ওভারকুক হয় না এবং পাতার সবুজ রঙটা অক্ষুণ্ণ থাকে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন দো পেঁয়াজু। চিকেনটাকে আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নেব পরিবেশনের জন্য। এটাকে আমরা রুটি, নান, পোলাও অথবা ভাতের সাথে সার্ভ করতে পারি। আমার ছেলে এটা অবশ্য সেহরিতে ভাতের সাথেই খাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা।